চমৎকার। দেখুন স্যার, আপনারা কিন্তু মসজিদের ব্যাক সাইড দিয়ে প্রবেশ করলেন। যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, এই যে ডানে বাঁয়ে গার্ডেনগুলো সাজানো রয়েছে, এগুলো কিন্তু সমস্ত রিসেন্ট, নওয়াব পিরিয়ডে ছিল না। সেন্ট্রাল গভর্নমেন্ট টেক আপ করার পর পুরোটাকে সাজিয়েছে। ব্যাক সাইডে নওয়াব পিরিয়ডে সপ্তাহে 2 দিন করে সবজির বাজার হতো বলে এখনও এইখানকার রানিং অ্যাড্রেস রয়ে গেছে সবজি কাটরা মসজিদ। এই যে কাটরা ভাষাটা অ্যাকচুয়ালি আরবি ওয়ার্ড, গঞ্জ কিংবা বাজার। যেমন স্যার কলকাতা বড় বাজারে রয়েছে রাজা কাটরা, লক্ষ্মী কাটরা, তাই স্যার বর্তমান আপনারা দাঁড়িয়ে রয়েছেন মুর্শিদাবাদের সবজি কাটরায়। এবার একটু লক্ষ্য করতে হবে বাবুদের, এই যে 2 সাইডে দুটো ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, মিনার, বাংলায় বুরুজও বলা হয় এবং মিনারও বলা হয়, ওয়াচ টাওয়ারও বলা হয়। এই ওয়াচ টাওয়ার কিন্তু 4 কোণা 4টে ছিল। টাওয়ারের হাইট হচ্ছে 70 ফুট, 67খানা করে সিঁড়ি রয়েছে। নওয়াব পিরিয়ডে স্যার এই টাওয়ারে কাজ করা হতো 2টো কাজ। একটা কাজ করা হতো এখন যেমন প্রত্যেকটা মসজিদে মাইকের সাহায্যে 5 বেলা কিন্তু একটা আজান দেওয়া হয় আল্লাহু আকবার বলে। কিন্তু 300 বছর আগে তো আমাদের দেশে কোনো মাইকের ব্যবস্থা ছিল না। এই টাওয়ারের উপরে উঠে বড় বড় টিনের চোঙ কিংবা বাঁশের চোঙে করে আরবিএন আজান দেওয়া হতো, আওয়াজটা যেন বহুত দূর চলে যায়। দ্বিতীয় কাজ করা হতো বাবু, প্রতিরক্ষার জন্য রীতিমতো সিপাহী মোতায়েন থাকতেন, কোনো শত্রু আক্রমণ করছে কিনা এগুলোকে ফলো করা হতো। আপনারা